আল্লাহ পাক নবীর আগে পরের গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু নবী কি করতেন জানেন? রসুল করতেন কি? সারা দিনে 70 বার করে তওবা ইস্তেগফার পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আগে পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তিনি 70 বার করে তওবা ইস্তেগফার পড়তেন প্রতিদিন। আর আমরা 7 বারও পড়ি না। 70 বার তো দূরের কথা, 7 বারও পড়ি না। জীবনে কত গুনাহ করেছি সারাদিনে তার কোনো ঠিক নেই। আমার বাপেরা বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন। আমার ওয়াজ হচ্ছে কি জানেন? আমার বেশি শ্রোতা লাগবে না। আমি বলছিলাম যে আমার বেশি শ্রোতা দরকার নেই, যে কজন আছেন এই কজন একটু শুনে আমল করেন, আমার 1000টা শ্রোতার থেকেও বেশি। 10,000 ভণ্ড শ্রোতার থেকে 50 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না ঠিক? তো আজকে আপনাদের কাছে আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, টু দি পয়েন্টের উপরে কথাগুলো শুনবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা সব সময় পড়বেন আপনারা, সব সময় চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন। আর স্ত্রীদেরকে বলবেন, মেয়েকে পড়তে বলবেন, আপনার বউকে পড়তে বলবেন, বাচ্চাদেরকে এইটা শেখাবেন, এই তাসবিহটা শেখাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বাচ্চাদেরকে শেখাবেন। চল মুআজ্জাজ মুকাররম শুধু সম্মানিত শ্রোতা মণ্ডলী, বাবাজিরা, গ্রামের সমস্ত মা বোনদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে হাজির হয়ে যান। আর কোরআন হাদিসের কথাগুলি শুধু শুনলে হবে না, হৃদয়ে গেঁথে নিন। বুঝতে না পারলে আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু কি? আল্লাহর বিধান, এই কোরআন আমার হাতে। বাপেরা, এই কোরআন আল্লাহর বিধান, এর ভিতরে কি আছে আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে আমি মানুষের জন্য সব কিছুর বর্ণনা করে দিয়েছি, খোলাখুলিভাবে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, কিচ্ছু বাদ রাখিনি এর ভিতরে। কিন্তু মানুষ কি করে? ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ কি করে জানেন? খালি খামাকাই তর্ক বিতর্ক ঝগড়ায় পরিণত করে। আল্লাহ বলছে আমি কোরআনে সব কিছুর বর্ণনা করে দিয়েছি। বাবা আসতে, ওই কাই কাই আওয়াজটা বন্ধ করে দাও তো বাপ, ওই সাঁইছাই আওয়াজ বন্ধ করে দাও। এখানে যে কজন আছে এই কজন যেন শুনতে পায়, ওই যথেষ্ট আমার। ওই মা বোনেরা ওখানে বসেছে, এপারে মা বোনরা বসেছে, ওরা শুনলেই হবে। মাধ্যমিক পরীক্ষা কালকে, তাই তো মাইক খুব জোরে যাওয়ার দরকার নেই। এখানে যে কজন আছে শুনে নিন, যা শোনার দরকার হবে। এত কষ্ট করে জলসা দিয়েছেন, এখানে বসে একটু শুনে যাক না। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে আমি সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য উদাহরণস্বরূপ সব বলে দিয়েছি। কখনো ঘটনা দিয়ে মানুষকে বুঝিয়েছি। আল্লাহ বলছেন ঘটনা 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 দিয়ে মানুষকে বুঝিয়েছি। আবার ইতিহাসের কথা বলে মানুষকে বুঝিয়েছি, কিয়ামতের কথা বলে মানুষকে বুঝিয়েছি, আবার বাস্তব জীবনের কিছু কথা দিয়ে মানুষকে বুঝিয়েছি। মুসার কথা বলেছি, ফেরাউনের কথা বলেছি, নমরুদের কথা বলেছি, হারুনের কথা বলেছি, ইব্রাহিমের কথা বলেছি, আরও বলেছি, নূহ নবীর কথা বলেছি, কারুনের কথা বলেছি। মানে সব উদাহরণগুলো দিয়েছি একটা 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 করে। আবার কি করেছি? কিয়ামতের ভয় দেখিয়েছি,
জাহান্নামার ভয় দেখিয়েছি, আবার জান্নাতের সুসংবাদ দিয়েছি। জাহান্নামায় গেলে এই 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 অবস্থা, জান্নাতে গেলে এই 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 সুখবর, সব বলে দিয়েছি। কিভাবে মানুষ চলবে পৃথিবীতে সব কিছু বর্ণনা করেছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জীবন, এই জীবনটা সুন্দর করে বুঝিয়েছি কোরআনের মধ্যে। আবার মৃত্যুর পরে একটা জীবন কিভাবে থাকবে সেটাও বলে দিয়েছি। কিয়ামতের মাঠে বিচার কিভাবে হবে তাও বলে দিয়েছি। তথাপিও মানুষ কি করে, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, তবুও মানুষ, বেশিরভাগ মানুষ তারা কি করে, তর্ক বিতর্ক করে নিজেদের মধ্যে। ঠিক না বেটি? আল্লাহ বলছে আমি সব বলে দিয়েছি এর ভিতরে। আল্লাহ বলছে আমার কথা বুঝতে পারবি নি তোরা, আমার কথা বুঝতে পারবি নি তোরা, কোরআনের ভাষা তোরা বুঝতে পারবি নি। কোরআনের ভাষা বোঝার জন্য একজন গাইডার পাঠিয়েছি, টিচার পাঠিয়েছি, সেই তোদের শিক্ষা দেবে। আবার যাতা টিচার করিনি তাকে, পৃথিবীর শ্রেষ্ঠ টিচার করে পাঠিয়েছি তাকে, তার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোরআন হলো গাইড বুক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো গাইডার। গাইড বুক আর গাইডার, এই দুটো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, মারামারি হবে না, সমস্যাই হবে না। আমরা কোরআনটাকেও পড়িনি, হাদিসগুলোও গবেষণা করিনি, কোরআন হাদিসকে বাদ দিয়ে অন্য তৃতীয় কোনো, চতুর্থ, পঞ্চম কোনো ব্যক্তির কথাকে নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছি। ঠিক না বেটি? আমরা অবাক, এইটাই আমার অবাক, দুঃখ লাগে। আল্লাহর কোরআনকে তোমরা মেনে নাও, কোরআনের ব্যাখ্যাকারী যিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথাগুলো মেনে নাও। চলুন আজ আমরা আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব একটা একটা করে। চলুন প্রথম শুরু করছি। কোরআন শব্দের অর্থটা কি, একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করছি, শুনে নিন, জেনে নিন, বুঝে নিন। কোরআন শব্দের অর্থ হলো পাঠ্যপুস্তক, যে পুস্তককে অধিক পড়া হয়, বেশি বেশি পড়া হয়। পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নেই, এমন কোনো কেতাব নেই যেটাকে অত্যাধিক পড়া হয়, একমাত্র কোরআন। সুবহানাল্লাহ বলে। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবীর মানুষ পড়ছে।